ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব ভাওয়েল এ, ই, আই ও ইউ। এই পাঁচটি ভাওয়েল কখন রুলস কাজ করে না। প্রত্যেকটি ভাওয়েলের পার্ট বাই পার্ট করে একটা একটা করে দেখিয়ে দেওয়া হয়েছে কখন কোন ভাওয়েলটি রুলস কাজ করে না এবং যখন করে না তখন আমরা কি করব, এবং শেষে একটা দারুণ ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। সবাই জানি ভাওয়েল পাঁচটি। এরা যখন ভিসিবি রুলে থাকে তখন এদের লং সাউন্ড হয় এবং ভিসিসি বা ভিসি রুলে থাকলে শর্ট সাউন্ড হয়। এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা শিখব এরা রুলসে থাকা সত্ত্বেও কখন কাজ করে না, এবং শেষে দেখব ব্রহ্মা অস্ত্র ট্রিক্স, মানে ম্যাজিক ট্রিক্স। এই ট্রিক্স অনুযায়ী পাঁচটি ভাওয়েলের সাউন্ড একবারে করতে পারবা। কিন্তু তার আগে এই পাঁচটি ভাওয়েলের আলাদা আলাদা সাউন্ড দেখতে হবে। তার আগে আমাদের জেনে নিতে হবে ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। যেমন লং সাউন্ডের ক্ষেত্রে ট্রিক্স দেওয়া আছে, যেমন লেটার তার উচ্চারণ তেমন করতে হবে। যেমন এ এর উচ্চারণ এ, ই এর উচ্চারণ ই, আই এর উচ্চারণ আই, ও এর উচ্চারণ ও, ইউ এর উচ্চারণ ইউ। এ কখন ভিসিবি ভিসিসি রুলে থাকলেও রুলস কাজ করে না এবং কেন করে না, প্রথম দুটো ট্রিক্সে এই নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 3 নম্বর ট্রিক্সে দেখব প্রো ট্রিক্স। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এটা সবাইকে জানতে হবে। অতএব শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ করে পুরো ক্লাসটা করো। যেমন দেখো এ, আমরা সবাই জানি এ এর শর্ট সাউন্ড ওয়ে জফরাকা এ এরকম হয় এবং লং সাউন্ড এ। শর্ট সাউন্ড ওই জফরাকা এ এবং লং সাউন্ড এ হয়। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা জানি ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হয়। এবার এখানে দেখো এ কখন রুলস কাজ করে না। এর ফার্স্ট ট্রিক্স হচ্ছে যদি এ আর থাকে। যেমন দেখো কার, এখানে দেখো তো এখানে এ আছে, এ ভাওয়েল, তাহলে এখানে রুলস চেক করো। এ ভাওয়েল, তারপরে আর আর কনসোনেন্ট, মানে ভিসি রুল। ভিসি রুলে কি হয়, এ এর শর্ট সাউন্ড। এ এর শর্ট সাউন্ডটা কিরকম এক্ষুনি দেখে আসলাম, ওই যে ফ্লাকা এ। বাট এখানে দেখো এ এর জন্য আকার ইউজ হয়েছে। তাহলে আমরা বুঝবো কি করে যে কখন রুলস কাজ করে না। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছোট ওয়ার্ডের ক্ষেত্রে যদি দেখতে পাও এর ঠিক পরে আর আছে, এর ঠিক পরে যদি আর থাকে তখন এ আর একত্রে আর সাউন্ড দেবে এবং এ রুলস কাজ করবে না। কেন করবে না? কারণ এর পরে আর আছে, তাই এ আর আর সাউন্ড দেবে। সি এর জন্য কো, এ আর এর জন্য আর, তাহলে কো প্লাস আর কি হলো, কার। মনে থাকবে? চলো আর একটি এক্সাম্পল দেখো। যেমন দেখো বার। এবার এখানেও দেখো এর পরে আর আছে, আমরা এক্ষুনি দেখে আসলাম এর পরে যদি আর থাকে তখন এ রুলস কাজ করে না, তখন এদের সাউন্ড হয় এ আর এর জন্য আর। তাহলে বি এর জন্য বো, এ আর এর জন্য আর, মানে বো প্লাস আর বার। এর পরে আর থাকলে রুলস কাজ করবে না। চলো এবার আমরা দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে। যেমন দেখো স্মার্ট, এবার এখানেও এ আছে, তাহলে এখানে আমাদের সাউন্ড চেক করতে হবে। এ ভাওয়েল, আর কনসোনেন্ট, টি কনসোনেন্ট, ভি সি সি রুল। ভিসিসি রুলে এর শর্ট সাউন্ড ওই যে ফ্লাকা এ হয়। বাট এখানে দেখো এখানে এর জন্য আকার হয়েছে। কেন? এখানেও দেখো এর পরে কি আছে, আর আছে। আমরা এক্ষুনি দেখে আসলাম ছোট শব্দের ক্ষেত্রে এর পরে আর থাকলে তখন রুলস কাজ করে না। ঠিক একই নিয়ম বড় শব্দের ক্ষেত্রেও এ আর এর জন্য আর সাউন্ড হয়। তাহলে এস এম এর জন্য দন্ত সোয়েমো, এ আর এর জন্য আর, দন্ত সোয়েমো এ আকা আর রো, স্মার্ট হয়ে গেল। নেক্সট টি, টি এর জন্য টো, তাহলে পুরোটা কি দাঁড়ালো, স্মার্ট। তাহলে এখান থেকে মনে রাখবা ছোট শব্দ হোক এবং বড় শব্দ হোক, যদি এর পরে আর থাকে তখন এ রুলস কাজ করে না। যেমন দেখো গার্ডেন, এখানেও এর পরে আর আছে, তার মানে এখানেও রুলস কাজ করবে না। তাহলে জি এ আর গার, ডি ই এন ডেন, গার্ডেন। বোঝা গেল কখন রুলস কাজ করবে না। নেক্সট এ আর এর জন্য কি হবে, আর, জি ই এন টি জেন্ট, আর্জেন্ট। তাহলে এর পরে আর থাকলে তখন এ রুলস কাজ করে না। এবার সেকেন্ড ট্রিক্স হচ্ছে 6 লেটার এর বেশি শব্দে এ থাকলে এ রুলস কাজ করে না। যেমন দেখো প্যারাগ্রাফ। এবার এখানে দেখো এখানে 3 জায়গায় এ আছে, কিন্তু এখানে একটাতেও এ রুলস কাজ করবে না। কেন? কারণ এখানে 9টি লেটার আছে। আমরা জানি 6 লেটার পর্যন্ত রুলস কাজ করে, 6 এর বেশি হয়ে গেলে রুলস কাজ করে না। তখন আমরা কি করব, যদি শুরুর দিকে এ থাকে তখন এ এর জন্য ওই যে ফ্লাকা এ হয়, আর শব্দের মাঝে এবং শেষে যদি এ থাকে তার জন্য আকার হয়। যেমন এখানে দেখো শেষে এ আছে,
এর জন্য আকার হবে। এখানে শুরুতে এ আছে, তাই এ এর জন্য ওই যে ফলাকা এ হবে। এখানে দেখো, এখানে মাঝে এ আছে, মানে মাঝখানে পড়ছে, মাঝখানে আর শেষে পড়লে কি হই? আ হই, তাহলে আ হবে। চলো এবার উচ্চারণ করো, PARA, প্যারা। এখানে দেখো এ এর জন্য যেহেতু শুরুতে আছে তাই জফলাকা এ হচ্ছে। নেক্সট নেক্সট এটা দেখো, এটা শব্দের মাঝখানে আছে, মাঝখানে থাকলে কি হয়? আকার, আকার হয়েছে। নেক্সট GRAPH, গ্রাফ। বোঝা গেল? চলো এবার আরেকটা এক্সাম্পল দেখি। যেমন দেখো প্যানাসনিক, এখানেও এ শব্দের শুরুতে আছে, শুরুতে থাকলে কি হই? এর জন্য ওই জফলাকা এ হই। কিন্তু এখানে কয়টি লেটার আছে? এখানে 9টি লেটার আছে, মানে 6 এর বেশি লেটার আছে, তার মানে রুলস কাজ করবে না। এ আছে শুরুর দিকে, এর জন্য ওই যে ফলাকা এ হবে। নেক্সট এটা দেখো শব্দের মাঝে আছে, মাঝে থাকলে কি হই? আকার হই। এক্ষুনি দেখে আসলাম, তাহলে দুটো এর সাউন্ড করে নিলাম। চলো এবার উচ্চারণ করো, PANA, প্যানা। নেক্সট SONIC, সনিক। পুরোটা কি হলো? প্যানাসনিক। এবার এখান থেকে বুঝতে পারছো এ শব্দের শুরুতে পড়লো, তাই এর জন্য জফলাকা এ হলো। এবং এখানে দেখো এ শব্দের মাঝে আছে, তাই এর জন্য আকার হয়েছে, যেমন প্যানাসনিক। এই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি না জানি তাহলে আমরা উচ্চারণ করতে ভুল করব। এবার আমরা দেখে নেব প্রো ট্রিক্স, এটা সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো VCV, যদি VCV রুল হয় এবং প্রথম ভাওয়েলটির জায়গায় এ থাকে, নেক্সট সেকেন্ড কনসোনেন্ট এর জায়গায় যে কোনো কনসোনেন্ট হতে পারে, যেমন PTS, যে কোনো কনসোনেন্ট হতে পারে। বাট 3 নম্বর ভাওয়েলের জায়গায় যদি আই থাকে, তাহলে এখানে দেখো, এখানে VCV রুল হচ্ছে, VCV রুলে এর লং সাউন্ড এ হওয়ার কথা, বাট 3 নম্বরে যেহেতু আই আছে, এই আয়ের জন্য আগের ভাওয়েলটি মানে এর শর্ট সাউন্ড হবে, লং সাউন্ড হবে না, উল্টোটা হয়ে যাবে। এখানে লং সাউন্ড হওয়ার কথা, বাট 3 নম্বরে আই আছে, এর জন্য উল্টোটা শর্ট সাউন্ড হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ট্রিক্সটা 100% লোক জানে না, তাই তারা ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল করে। বারবার বলছি, এই ট্রিক্সটা খুব মন দিয়ে দেখবা। 3 নম্বরে যদি আই থাকে, তখন আয়ের জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না। চলো একটা এক্সাম্পল দিই। যেমন দেখো ম্যাজিক, এখানে এ আছে, এ ভাওয়েল, তাহলে এখান থেকে কাউন্টিং স্টার্ট করো। এ ভাওয়েল, তার মানে এটা 1 নম্বর, জি কনসোনেন্ট 2 নম্বর, আই ভাওয়েল 3 নম্বর। 3 নম্বরে কি আছে? আই। এক্ষুনি বলে আসলাম, 3 নম্বরে যদি আই থাকে, তখন আগের ভাওয়েলটি মানে এর জন্য রুলস কাজ করবে না। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু VCV রুল হচ্ছে, এর লং সাউন্ড একার হওয়ার কথা, বাট আয়ের জন্য উল্টোটা হয়ে যাবে, শর্ট সাউন্ড। তাই দেখো নিচে শর্ট সাউন্ড হয়েছে। এম এর জন্য মো, এর জন্য জফলা আঁকা, মানে মোয়ে জফলা আঁকা, GIC, জিক। তাহলে কি হলো? ম্যাজিক। নেক্সট আরেকটা দেখো, যেমন প্যানিক, এখানে এ আছে, রুলস চেক করো। এ ভাওয়েল 1 নম্বর, এন কনসোনেন্ট 2 নম্বর, আই ভাওয়েল 3 নম্বর। এবার এখানেও 3 নম্বরে আই আছে, তার মানে আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না। রুলস যখন কাজ করে না, তখন তার শর্ট সাউন্ড হই। তাহলে এর শর্ট সাউন্ড ওই জফলা আঁকা এ, PA, প্যা, NIC, নিক, প্যানিক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স, এবং এটা অনেকেই জানে না, তাই ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে অনেক ভুল হই। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত স্কিপ না করে ক্লাসটা সম্পূর্ণ করো। যেমন দেখো 7, 7কে আমরা ইংরেজিতে কিভাবে লিখি? SEVEN, 7। কিন্তু এখানে দেখো, এখানে ই ভাওয়েল আছে, তার মানে এর সাউন্ড চেক করো। ই ভাওয়েল, ভি কনসোনেন্ট, ই ভাওয়েল, VCV রুল। VCV রুলে এর লং সাউন্ড হস্তই হই বা হস্তিকার হই, তাহলে এর উচ্চারণ হওয়ার কথা ছিল এস এর জন্য দন্তস, ই এর জন্য হস্তিকার, মানে দন্তস হয়ে হস্তিকার। নেক্সট ভি এর জন্য ভো, তারপরে ই এর জন্য কি হবে? ই ভাওয়েল, এন কনসোনেন্ট, তার মানে VC রুল। VC রুলে ই এর জন্য একার, তাহলে বয়ে একার, এন এর জন্য দন্ত ন, তাহলে এর উচ্চারণটা যেটা আছে সিভেন। কিন্তু আমরা তো এর বাংলা উচ্চারণ করছিলাম 7, এবং একে আমরা SEVEN, 7 এভাবে লিখি। বাট একে যখন আমরা রিডিং করতে যাচ্ছি, তখন এর উচ্চারণটা হচ্ছে 7। কেন এমন কেন হচ্ছে? এখানে রুলস কাজ করছে না। এবার কেন রুলস কাজ করছে না, এই বিষয়টাই আমাদের আজকে জানতে হবে, যে কোথায় কোন ওয়ার্ডে কখন রুলস কাজ করে না। এটা খুব ইম্পর্টেন্ট। এবং 7 একে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় একটা একটা করে ভেঙে ভেঙে বানান করব। যেমন এখানে দেখো একার আছে,
এবার আমরা সবাই বানানের ক্লাসে বারবার বলে এসেছি, যদি কোনো শব্দে একার থাকে তার জন্য আমরা ই ইউজ করি। একার এর জন্য কখনো আই ইউজ করতে পারবো না, একার এর জন্য সবসময় ই ইউজ করব। তাহলে চলো ব্যায়াম করো। দন্তস এর জন্য এস, একার এর জন্য এক্ষুনি বললাম একার এর জন্য ই ইউজ করি, তাহলে একার এর জন্য ই হয়ে গেল। নেক্সট, এবার এখানে দেখো ভো, ভোয়ের জন্য কি হয় ভি, তারপরে ভয়ে একার আছে, আবার একার আছে, মানে আবার ই ইউজ করব, তাহলে একার এর জন্য আবার ই। নেক্সট, দন্তন এর জন্য এন, তাহলে কি দাঁড়ালো এস ই ভি ই এন, 7। বাংলা বানানকে ইংরেজিতে লিখলাম এস ই ভি ই এন 7, বাট আমি যদি এই ইংরেজি বানানটিকে উচ্চারণ করি তাহলে এর উচ্চারণটা হবে 7। তোমরা জাস্ট শুরুতেই দেখে আসলা, কিন্তু এবার কোশ্চিন হচ্ছে তাহলে এখানে 7 কেন হচ্ছে? এর ক্ষেত্রে মনে রাখবা, এর ক্ষেত্রে ট্রিক্সটি হচ্ছে বাংলা বানানে আমরা যদি একার দেখতে পাই তার জন্য ই ইউজ করি, তাই নিচেরটা দেখো এখানে ই এর জায়গায় রুলস কাজ করবে না। এর ক্ষেত্রে একটাই ট্রিক্স, যদি কোনো ওয়ার্ডে শুরুতে মানে 1 নম্বরে 2 নম্বরে বা 3 নম্বরে ই দেখতে পাও তাহলে সেই ই এর জন্য একার ইউজ করবা। এর ক্ষেত্রে সাউন্ড চেক করার কোনো দরকার নেই, আমরা সবাই জানি ভিসিবি রুল, ভিসি রুল চেক করার কোনো দরকার নেই। যদি 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর এই 3টির মধ্যে যে কোনো একটি জায়গায় যদি ই দেখতে পাও তাহলে তার জন্য সাউন্ড চেক করার দরকার নেই, তার জন্য চোখ বন্ধ করে ই এর জন্য একার ইউজ করে দেব। সেটা ভিসিবি রুলে থাকুক আর যাই রুলে থাকুক, ই এর জন্য একার হয়ে যাবে। যেমন দেখো জেনারেল, এই ওয়ার্ডটিতে 100%-এর মধ্যে 100% লোক ভুল করে, কারণ এই ওয়ার্ডটিতে 2 জায়গায় ভুল হয়। একটা হয় ই এ, যেই ট্রিক্সে এক্ষুনি শিখে আসলাম। এখানে বলো তো ই কোথায় আছে? এখানে দেখো জি 1 নম্বর, ই 2 নম্বর, তার মানে ই 2 নম্বরে আছে। আমি কি বললাম 3 নম্বরের মধ্যে যদি ই থাকে তখন ই এর জন্য একার হই, এখানে ই 2 নম্বরে আছে, তার মানে এখানে রুলস চেক করার দরকার নেই, এখানে ই এর জন্য চোখ বন্ধ করে একার ইউজ করে দেব। পরিষ্কার? যেহেতু এটা 2 নম্বরে আছে তাই ই এর জন্য একার। তাহলে জি এর জন্য কি হয় গো, কিন্তু আমরা সবাই জানি জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জো হয়, তাই জি এর জন্য বর্গীয় জো, ই এর জন্য একার, তাহলে বর্গীয় জয়ে একার। পরিষ্কার? নেক্সট, এবার দেখো এন, এন এর জন্য দন্তন্য, তাহলে কি হলো জি ই এন, জেন। এবার এখানে দেখো ই, এর ক্ষেত্রে রুলস চেক করব কারণ এটা 3 নম্বরে পড়ছে না, কিন্তু আমি এখানে রুলস চেক করব না। কেন? এখানেই সবাই 2য় নম্বর ভুলটা করে। আমি এটা আর এর ক্লাসে বলে এসেছি, ই এর পরে যদি আর থাকে তখন আর কন্ট্রোল ভাওয়েলের জন্য ই এর রুলস চেক করতে যাব না, ই আর একত্রে আর সাউন্ড দেবে, এটা আর কন্ট্রোল ভাওয়েলের জন্য। তাই এখানে বারবার বলছি, এখানে সবাই অনেক ভুল করে, তাই এই ভুলটা যেন না হয়, যেহেতু এখানে ই এর পরে আর আছে, এটা আর কন্ট্রোল ভাওয়েলের জন্য এর সাউন্ডটা দাঁড়াবে আর, তাহলে ই এর জন্য আর, আর এর জন্য রো, মানে আর এর সঙ্গে যুক্ত করলে কি হয়ে যাবে দন্তন্য আকা এবং রো, তাহলে কি হয়ে গেল জি ই এন ই আর, জেনার। এবার এখানে দেখো এ, এ তারপরে এল, এ এল একে আমরা কি বলি এল, এখানে সাউন্ড চেক করার দরকার নেই, এ এল থাকলে এন হয়, তাহলে এখানে এ এন এর জন্য এন ইউজ করে দেবো, এটা একার হয়ে যাবে, তাহলে রয়ে একা আর লো রেল। তাহলে এবার দেখো, এবার হচ্ছে সঠিক বানান জেনারেল, জেনারেল। তাহলে এই ওয়ার্ডটির মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছো। এখানে দেখো ফার্স্ট এখানে ই রুলস কাজ করছে না, আর যখন রুলস কাজ করবে না তখন তার জন্য একার ইউজ করব। নেক্সট, এখানে দেখো ই এর পরে আর আছে, আর কন্ট্রোল ভাওয়েলের জন্য এখানেও রুলস কাজ করছে না, তাই এখানে আর সাউন্ড হচ্ছে, এবং এর পরে এল আছে তাই এ এর জন্য এ সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব একইরকম ভাবে প্রেজেন্ট, এই ওয়ার্ডটিতেও অনেকে ভুল করে, তাই এটাকেও খুব ভালো করে দেখো। এখানে দেখো ই কত নম্বরে আছে, পি 1 নম্বর, আর 2 নম্বর এবং ই 3 নম্বর। আমি কি বললাম 3 নম্বরে যদি ই থাকে তখন ই এর জন্য রুলস কাজ করে না, তার মানে এখানে ই এর জন্য রুলস কাজ করবে না। এটা কিন্তু এই ট্রিক্সটা 90% জায়গায় সঠিক হবে। তাহলে এখানে ই এর জন্য একার হয়ে যাবে, পি এর জন্য পো, আর এর জন্য রোফলা, ই এর জন্য একার, মানে পোয়ে রোফলা একার। বাট এখানে আর এর জন্য রোফলা কেন হলো, এর জন্য তোমাকে কনসোনেন্ট ব্লেন্ডিং এর ক্লাসটা করে আসতে হবে। এবার এখানে দেখো এস, এস এর জন্য দন্তস, তাই তো, কিন্তু এখানে সবাই ভুল করে এস এর জন্য দন্তস ইউজ করে দেই এবং এখানেই ভুল করে। আমরা সবাই জানি এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন এস এর জন্য বর্গীয় যোগ হয়। এখানে দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল ই আছে, তাই এখানে এস এর জন্য বর্গীয় যোগ হবে, এখানে এস এর জন্য দন্তস ইউজ করব না, তাহলে এস এর জন্য বর্গীয় যোগ। এবার দেখো ই আছে, ই এর জন্য কি করব, রুলস চেক করো, ই ভাওয়েল, এন কনসোনেন্ট,
টি কনসোনেন্ট। ভিসিসি রুল, ভিসিসি রুলে ই এর শর্ট সাউন্ড একার, তাহলে এখানে ই এর জন্য একার হবে। পরিষ্কার? তাহলে বর্গীয় জয়ে একার কমপ্লিট। এবার কি পড়ে রইল? এন টি। এন এর জন্য দন্তন এবং টি এর জন্য টো, মানে দন্তন এ টো। এবার তাহলে কি দাঁড়ালো? প্রেজেন্ট। বোঝা গেল? একে অনেকে ভুল করে উচ্চারণ করে প্রেজেন্ট, বাট এটা সম্পূর্ণ ভুল। এস এর জন্য দন্তস হবে না, এস এর জন্য বর্গীয় জ হবে। তাহলে এই ওয়ার্ডটির মাধ্যমে বুঝতে পারলাম এখানে ই রুলস কাজ করছে না। তাহলে এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো যে 1, 2, 3 এই 3টি লেটার এর মধ্যে যেখানে ই থাকুক 90% চান্স আছে ই রুলস কাজ করবে না। আর যখন রুলস কাজ করবে না, ই এর জন্য একার করে দেব। আই কখন রুলস কাজ করে না এবং কেন করে না, এর 3টি ম্যাজিক ট্রিক্স নিয়ে আলোচনা করব। এবং আয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর ট্রিক্স, সেটা হচ্ছে প্রো ট্রিক্স। এটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং এই ট্রিক্সটা সবাইকে জানতেই হবে, কারণ আই কখন রুলস কাজ করে না এর 3 নম্বর ট্রিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো প্রথমে আমরা দেখে নেব আই এর শর্ট সাউন্ড হই হস্যই বা হস্যিকার এবং লং সাউন্ড হই আই বা আই। এটা আমরা সবাই জানি, আয়ের শর্ট সাউন্ড হস্যই এবং লং সাউন্ড আই। এবার আমরা দেখে নেব আই কখন রুলস কাজ করে না। এর ক্ষেত্রে ফার্স্ট নিয়মটি হচ্ছে আয়ের পরে যদি আর থাকে তখন আই রুলস কাজ করে না। যেমন দেখো বার্থ, এখানে আয়ের পরে আর আছে, তার মানে আই এখানে রুলস কাজ করবে না। যেমন রুলস চেক করো, আই ভাওয়েল, আর কনসোনেন্ট এবং টি কনসোনেন্ট, তার মানে ভিসিসি। ভিসিসি রুলে কি হই? আয়ের শর্ট সাউন্ড হই। আমরা এক্ষুনি দেখে আসলাম আয়ের শর্ট সাউন্ড হস্যই বা হস্যিকার হই। তাহলে বি এর জন্য বো, আয়ের জন্য হস্যিকার, মানে বইয়ে হস্যি। বাট এখানে তো বইয়ে আঁকা আছে, আয়ের জন্য তো হস্যিকার হয়নি। কেন হয়নি? এর প্রধান কারণ হচ্ছে আয়ের পাশে দেখো কে আছে? আর। আয়ের পাশে যদি আর থাকে তখন একত্রে আই আর আর সাউন্ড দেই। তাহলে আমরা মনে রাখবো আয়ের পরে যদি আর থাকে তখন কিন্তু রুলস কাজ করবে না, তখন আই আর একত্রে আর সাউন্ড দেবে। যেমন বি এর জন্য বো, আই আর এর জন্য আর, তাহলে বো প্লাস আর বার। পিএইচ এর জন্য থো, বার্থ। একই রকমভাবে ফার্স্ট, এখানেও দেখো আয়ের পরে আর আছে, তার মানে আই রুলস কাজ করবে না এবং এর সাউন্ডটা হবে আর। এফ এর জন্য ফো, আই আর এর জন্য আর, এস টি এর জন্য দন্তস এ টো। তাহলে পুরোটা কি হলো? ফার্স্ট। এবার দেখো শার্ট, এখানে আয়ের পরে আর আছে, তার মানে আই রুলস কাজ করবে না। এবার আমরা দেখে নেব সেকেন্ড ট্রিক্স। বড় বড় শব্দে আয়ের পরে আর থাকে তখন আমরা কি করব? যেমন দেখো আয়রন, এখানে আই আছে, আয়ের পরে আর আছে, আমরা এক্ষুনি শিখে আসলাম আয়ের পরে আর থাকলে আর করব এবং ও এন এর জন্য অন, তাহলে আর প্লাস অন মানে আর অন। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে। আই আর এর জন্য আর হই ঠিকই, বাট এটা যদি শব্দের শুরুতে বসে এবং তখন আমাকে চেক করতে হবে এটা ভিসিবি রুলে আছে কিনা। যদি ভিসিবি রুলে থাকে তখন আয়ের পরে আর থাকলেও আমরা আর সাউন্ড ইউজ করব না। যেমন দেখো আই ভাওয়েল, আর কনসোনেন্ট এবং ও ভাওয়েল, তার মানে ভিসিভি রুল হচ্ছে, আমরা জানি ভিসিবি রুলে আয়ের লং সাউন্ড আই, তাহলে এখানে আয়ের জন্য আই উচ্চারণ করব। আমরা সবাই জানি ভিসিবি রুলে আয়ের লং সাউন্ড হই, তাই আয়ের লং সাউন্ড আই। এখানে কিন্তু ভুল করেও আই আর এর জন্য আর করব না। তাহলে আয়ের জন্য আই, আর ও এন ই, রন। পুরোটা কি দাঁড়ালো? আই রন। আয়ের পরে আর থাকলেও আমরা এখানে আর ইউজ করিনি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একই রকমভাবে দেখো আই রনিক, এখানেও আয়ের পরে আর আছে, তার মানে আই আর এর জন্য আর হবে না। এবার এখানে আই যেহেতু ভিসিবি রুলে আছে তাই আয়ের জন্য লং সাউন্ড আই, আর ও এর জন্য রো, এন আই সি মানে নিক। তাহলে পুরোটা কি দাঁড়ালো? আই রো নিক। বুঝা গেল? চলো এবার আমরা দেখে নেব 3 নম্বর ট্রিক্স, যেটা হচ্ছে প্রো ট্রিক্স। আয়ের ক্ষেত্রে এই ট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 6 লেটার এর বেশি শব্দে যদি আই থাকে তখন আই রুলস কাজ করে না। যেমন দেখো কন্ডিশন, এখানে আই আছে, আমাদেরকে এখানে প্রথমে চেক করতে হবে আই ভিসিবি রুলে আছে কিনা। দেখো আই ভাওয়েল, টি কনসোনেন্ট, আই ভাওয়েল, ভিসিভি রুল হচ্ছে, তার মানে আয়ের জন্য লং সাউন্ড আই করব। বাট এই নিয়মটা এখানে প্রযোজ্য হবে না। কেন? কারণ এখানে দেখো এখানে 9টি লেটার আছে। আমরা এক্ষুনি শিখে আসলাম 6 বেশি শব্দে যদি আই থাকে তখন আই রুলস কাজ করে না। এখানে 9টি লেটার আছে এবং এখানে আই আছে, তার মানে আই রুলস কাজ করবে না। 6 বেশি শব্দে যদি আই থাকে তখন আই রুলস কাজ করে না।
আর যখন রুলস কাজ করবে না তখন আয়ের জন্য একটি সাউন্ড হবে, সেটা হচ্ছে হস্যই বা হস্যিকার। যেমন এখানে ছয়ের বেশি শব্দ আছে, তাই আয়ের জন্য হস্যিকার ইউজ করব। চলো বানান করো, CON, কন। DI, একে আমরা ভুল করেও ডাই করব না, DID, কারণ আয়ের জন্য হস্যিকার। নেক্সট TION, সন। এখানে কিন্তু আবার আয়ের জন্য হস্যিকার করব না, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। পুরোটা কি দাঁড়ালো, কন ডি সন। নেক্সট আরেকটা দেখো, যেমন মিনিস্টার। এবার এখানেও দুই জায়গাতে আয় আছে। প্রথমে আমাদের চেক করে নিতে হবে আই রুলস কাজ করছে কি করছে না। যেমন দেখো এখানে 8টি লেটার আছে, আমরা জানি 6-এর বেশি শব্দে আই রুলস কাজ করে না, তাহলে আই এখানে রুলস কাজ করবে না। আর রুলস না কাজ করলে তখন আয়ের জন্য হস্যিকার হই, এটা আমরা সবাই জানি, এক্ষুনি রুলসে দেখে আসলাম। চলো এবার বানান করো, MI, মি। এম এর জন্য মো, আয়ের জন্য হস্যিকার মানে মি। একে আমরা ভুল করেও মাই করতে যাব না, সবাই এখানেই ভুল করে। নেক্সট NIS, নিস। এখানেও আয়ের জন্য হস্যিকার হচ্ছে, যেমন NIS, নিস। TER, টার। তাহলে পুরোটা কি দাঁড়ালো, মি নিস টার। এবার এখানে ER আছে, আমরা এক্ষুনি দেখে আসলাম আয়ের পরে আর থাকলে আর সাউন্ড হই, একই রকমভাবে ই এর পরে আর থাকলে তখনও আর সাউন্ড হই, যেমন TER, টার। চলো আরেকটা এক্সাম্পল দেখি, যেমন রেসপন্সিবিলিটি। এবার এখানে দেখো এখানে 3 জায়গায় আই আছে, বাট প্রথমে আমরা চেক করে নেব আই এখানে রুলস কাজ করবে কিনা। যেমন দেখো এখানে 14টি লেটার আছে, তার মানে রুলস কাজ করবে না। চলো এবার বানান করো, RES, রেস। RES, এর জন্য কি হয়, রেস। আর এর জন্য রো, ই এর জন্য একার, এস এর জন্য দ্বন্দ্ব মানে রেস। PON, পন। পি এর জন্য পো, ও এর জন্য ও, পো প্লাস ও, পো। এর জন্য দন্তন্য মানে পন। SI, CBI, বি, কারণ আয়ের জন্য হস্যিকার। LI, লি। TYT, লিটি। তাহলে পুরোটা কি দাঁড়ালো, রেস পন সি বি লিটি। বোঝা গেল, এখানে কিন্তু আয়ের জন্য সবটাতেই আমরা হস্যিকার সাউন্ড করলাম। কেন, কারণ রুলস কাজ করছে না। চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন কনফিডেন্ট এবং পিটিশন। এবার এখানে দেখো আই আছে, এখানে আই রুলস কাজ করছে না, তাই আয়ের জন্য হস্যিকার হচ্ছে, যেমন কনফিডেন্ট। ও কখন রুলস কাজ করে না, এর জন্য 2টো ট্রিক্স শিখবো। ইউ কখন করে না, এর জন্য 3টে ট্রিক্স শিখবো। অতএব ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ করে, কেউ স্কিপ না করে প্রত্যেকটা জিনিস দেখো। কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স কভার করা হয়েছে। যেমন দেখো ও কখন রুলস কাজ করে না, তার আগে আমাদের জানতে হবে ও এর শর্ট সাউন্ড ও এবং ও এর লং সাউন্ড ও কার। এটা আমরা সবাই জানি, আমাদের এই জিনিসটা এখন কাজে লাগবে যখন ও রুলস কাজ করবে না। চলো তাহলে দেখে নিই। ফার্স্ট, ও এর পরে যদি VEUN এই 3টি লেটার থাকে তখন ও রুলস কাজ করবে না, তখন ও এর জন্য আ হবে। যেমন এক্সাম্পল দেখো, লাভ। এখানে দেখো ও আছে, ও ভাওয়েল, আমরা সবাই জানি ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হয়। এখানে দেখো ও ভাওয়েল, ভি কনসোনেন্ট, ই ভাওয়েল, VCV রুল। VCV রুলে ও এর লং সাউন্ড এক্ষুনি দেখে আসলাম ওকার হই, বাট এখানে দেখো ও এর জন্য আকার হয়েছে। কেন, কারণ এক্ষুনি আমরা শিখলাম ও এর পরে VE থাকলে ও এর জন্য আ হই, তাই এল এর জন্য লো, ও এর জন্য আকার, ভি এর জন্য ভো মানে লাভ। একই রকম ভাবে দেখো DOVE, ডাভ। ও এর পরে VE আছে, তাই এখানে ও রুলস কাজ করবে না, তাহলে ডি এর জন্য ডো, ও এর জন্য আকার, ভি এর জন্য ভো মানে ডাভ। একই রকম ভাবে DONE, ডান। এখানে দেখো ও এর পরে এন আছে, তাই ও এর জন্য আকার হচ্ছে। নেক্সট সাউন্ড, এখানে ও এর পরে ইউ আছে, তাই ও এর জন্য আকার হচ্ছে, যেমন SOUND, সাউন্ড। তাহলে এখান থেকে মনে রাখতে হবে ও এর পরে VEUN এই 3টির যে কোনো একটি থাকলে ও রুলস কাজ করবে না, তখন ও এর জন্য আকার ইউজ করব। নেক্সট, এবার দ্বিতীয় নম্বর ট্রিক্স হচ্ছে 3 নম্বরে যদি আই থাকে, যেমন অলিভ। এবার এখানে দেখো ও ভাওয়েল আছে, তাহলে আমরা যেখানে ভাওয়েল দেখতে পাবো সেখান থেকে কাউন্টিং স্টার্ট করব। ও 1 নম্বর, এল 2 নম্বর, আই 3 নম্বর। 3 নম্বরে দেখো আই আছে, 3 নম্বরে আই থাকলে আমরা কি জানি, এটা VCV রুল হচ্ছে। VCV রুলে ও এর লং সাউন্ড ওকার হই, বাট এখানে দেখো ও হয়েছে। কেন, আমরা জানি 3 নম্বরে যদি আই থাকে
আই এর জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করে না। তখন যদি লং সাউন্ড হয় আমরা এর উল্টোটা করব, মানে শর্ট সাউন্ড করব। যেমন দেখো ও এর শর্ট সাউন্ড ও, এল আই এর জন্য লয়ে হস্তি, ভি এর জন্য ভো মানে অলিভ। বোঝা গেল? 3 নম্বরে যদি আই থাকে আই এর জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না। যদি লং সাউন্ড হয় উল্টোটা করে দিবা, মানে শর্ট সাউন্ড। যেমন দেখো ওপি নিয়ন। এবার এখানেও ও আছে, তাহলে কাউন্টিং স্টার্ট করো। ও ভাওয়েল 1 নম্বর, পি 2 নম্বর, আই 3 নম্বর। 3 নম্বরে আই আছে, তার মানে আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না। মানে এখানে ভিসিবি রুল হচ্ছে লং সাউন্ড, আমরা এর উল্টোটা করব শর্ট সাউন্ড। ও এর শর্ট সাউন্ড ও, তাহলে ও পি আই, ও পি এন আই নি, ও এন অন, ওপিনিয়ন। এটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স। 3 নম্বরে যদি আই থাকে তাহলে আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না। যদি ভিসিবি রুল হয় তাহলে লং সাউন্ডের পরিবর্তে আমরা উল্টোটা করব শর্ট সাউন্ড। এবার দেখো, এবার আমরা দেখে নেব ইউ কখন রুলস কাজ করে না। এটা খুব ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে 3টি ট্রিক্স আছে। তার আগে দেখো ইউ এর শর্ট সাউন্ড হই আ এবং ইউ এর লং সাউন্ড হই ইউ। আমরা এটা সবাই জানি, ইউ এর শর্ট সাউন্ড আ এবং লং সাউন্ড ইউ। বাট রুলস কখন কাজ করে না? এর ক্ষেত্রে ফার্স্ট নিয়ম, ইউ এর পরে যদি আর থাকে ছোট ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন দেখো ব্লার, এখানে ইউ এর জন্য সাউন্ড চেক করবই না। কেন? আমরা জানি ইউ এর পরে আর আছে, ইউ এর পরে আর থাকলে ইউ আর একত্রে আর সাউন্ড দেই, তাই রুলস চেক করার দরকার নেই, রুলস কাজ করবে না। তাহলে বি এল এর জন্য বলো, ইউ আর এর জন্য আর, ব্লার। একই রকম ভাবে টি ইউ আর এন, টার্ন, ইউ এর পরে আর আছে তাই ইউ আর এর জন্য আর হচ্ছে। নেক্সট সি, সি এর জন্য কো, ইউ আর এর জন্য আর, কো প্লাস আর কার, টি এর জন্য টো মানে কার। মনে থাকবে? চলো এবার আমরা বড় ওয়ার্ডের ক্ষেত্রে দেখে নিই। বড় ওয়ার্ডের ক্ষেত্রে যদি ইউ এর পরে আর থাকে তখনও রুলস কাজ করবে না। যেমন দেখো আর্জেন্ট, এখানে ইউ আছে, ইউ এর পরে দেখো আর আছে, ইউ এর পরে আর আছে, তার মানে ইউ আর একত্রে সাউন্ড দেবে আর, জিইএনটি, জেন্ট। তাহলে কি দাঁড়ালো? আর্জেন্ট। তাহলে ছোট ওয়ার্ড হোক বড় ওয়ার্ড হোক ইউ এর পরে আর দেখলেই আর সাউন্ড করে দেব। নেক্সট, এবার চলো 2 নম্বর। ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন ইউ রুলস কাজ করবে না। যেমন দেখো পুল। এবার এখানে দেখো ইউ ভাওয়েল, এল কনসোনেন্ট, এল কনসোনেন্ট, ভি সি সি রুল। ভি সি সি রুলে ইউ এর শর্ট সাউন্ড আকার হই, তাহলে এখানে দেখো পি ইউ মানে ইউ এর জন্য হস্তুকার হয়েছে, মানে এখানে রুলস কাজ করছে না। এর ক্ষেত্রে মনে রাখতে হবে ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন ইউ রুলস কাজ করে না এবং তখন এর জন্য হস্তুকার হই, যেমন পুল। একই রকম ভাবে বি ইউ ডবল এল, বুল, এফ ইউ ডবল এল, ফুল। এখানে দেখো ইউ এর পরে ডবল এল আছে তাই ইউ এর জন্য হস্তুকার হচ্ছে। মনে থাকবে? এই ট্রিক্সটা আরও বেশি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি ট্রিক্সকে খাতায় নোট করে রাখো, কারণ এগুলো ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে খুব হেল্প করবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট, ইউ কখন আ হই, এটা সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাকে খুব ভালো করে দেখবা। প্রথমে দেখে নেব ছোট ওয়ার্ডের ক্ষেত্রে। যেমন দেখো বাট, এখানে ইউ আছে, এর ক্ষেত্রে মনে রাখবা ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে, আছে এক পাশে বি আর এক পাশে টি, মানে দুপাশে দুটো কনসোনেন্ট, এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল যদি ইউ থাকে তখন ইউ এর জন্য আ হই, যেমন বি ইউ টি, বাট। একই রকমভাবে এন ইউ টি, নাট, আর ইউ এন, রান, যেমন বাট, নাট, রান। এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে, যেমন দেখো পুট, ফুল, পুল। এবার এখানে দেখো পুট, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ আছে, তাহলে এখানে ইউ এর জন্য আকার কেন হয়নি? কারণ এগুলো ব্যতিক্রম, এগুলোকে মনে রাখতে হবে। এবার দেখে নেব ইউ এর জন্য আ কখন হই বড় শব্দের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট। ইউ এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই। বোঝা যায়নি তো? চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন দেখো আমব্রেলা, এবার এখানে ইউ আছে, আমরা এক্ষুনি শিখে আসলাম ইউ এর পরে যদি পর দুটো কনসোনেন্ট থাকে, যেমন দেখো ইউ এর পরে এম এবং বি পর দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য এখানে আ হবে, ইউ এম, আম। বি আর ই কি হয়ে যায়? বি আর ব্রো, ই এর জন্য একার মানে ব্রে, ডবল এল এ, ডবল এল এর জন্য লো, এ এর জন্য আকার মানে লা, তাহলে কি দাঁড়ালো আম ব্রে লা। এখানে ইউ এর জন্য আ কেন হলো?
ইউ এর পাশে পর দুটো কনসোনেন্ট আছে, তাই ইউ এর জন্য আ হলো। এই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে অনেকে ভুল করে, এটাকে স্পেশালি মনে রাখবা। যেমন আমব্রেলা মনে থাকবে। চলো আর একটি এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। যেমন দেখো কালচার, এখানেও দেখো ইউ আছে, ইউ এর পাশে দেখো পর দুটো কনসোনেন্ট আছে, তার মানে ইউ এর জন্য আকার হবে CUL কাল, TURE ওয়াট প্যাটার্ন, চার কালচার। এবার নিচেরটা দেখো BUS বাস, TER টার, বাস্টার। একে অনেকে ভুল করে বুস্টার উচ্চারণ করে, কিন্তু বুস্টার উচ্চারণ হবে না। চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন দেখো HUNTERGUN, দুটো খুবই সহজ হোমওয়ার্ক।